ভগবানও বোধহয় জানতো ধনুরাশির জীবনযাত্রা কেমন হতে পারে। সেই জন্য ভগবান ধনুরাশির জীবনে বেশ কিছু জিনিসকে কিন্তু বেশি বেশি পরিমাণে ভরে দিয়েছিল। প্রথম যেটা বেশি পরিমাণে ভরে দিয়েছিল সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের সহ্য ক্ষমতা। যে কোনো ক্ষেত্রে ধনুরাশির অসম্ভব রকম সহ্য ক্ষমতা, সেটা ফাইন্যান্সিয়াল দিকে হতে পারে, সেটা হতে পারে মানুষ অপমান তাকে করছে সেখানে সহ্য করার একটা ক্ষমতা, সামাজিক ক্ষেত্রে অপবাদ সেখানে একটা কিন্তু সহ্য করার ক্ষমতা, এবং যে কোনো পরিস্থিতিকে সহ্য করার ক্ষমতা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে অসম্ভব রকম বেশি কিন্তু থাকা যায়। দ্বিতীয় যে জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে ভগবান দিয়েছিল সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের জ্ঞান এবং বুদ্ধির জায়গা। জ্ঞান এবং বুদ্ধির জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে ভগবান প্রচুর পরিমাণে দিয়েছিল। মানুষকে সঠিক পথ দেখানো, মানুষকে সঠিক পথে নির্বাচন করা এবং মানুষকে সঠিকভাবে সাহায্য করা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে অসম্ভব রকম আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি। এবং সেখানে দেখা যায় ধনুরাশির জাতক জাতিকারা কোনো মানুষকে ভুল পথে একদমই কিন্তু পরিচালন করতে চায় না। এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাগুলো ভগবান অত্যন্ত বেশি পরিমাণে আপনাদের মধ্যে কিন্তু ইনস্টল করে দিয়েছিল। আর বাংলায় একটা খুব সুন্দর প্রবাদ আছে, যে সয় সে রয়। তো ধনুরাশির জাতক জাতিকারা এই কারণের জন্যই এখনো এত যুদ্ধ পার করে, এত জীবনে স্ট্রাগল করে, এত কিছু হারিয়ে আজকে আকাশ থেকে মাটির মধ্যে পড়ে গিয়েও তারা কিন্তু এখনো সেই জয়ের একটা জায়গা তারা কিন্তু লক্ষ্য করতে পারে। তো এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 কেমন যাবে সেই বিষয়ে একটা আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। তো প্রথমে যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব, দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের মে 2026-এ কি কি প্রতিকার কিন্তু করা উচিত সেই জায়গাটা, আপনাদের ক্ষেত্রে শুভ এবং অশুভ রং কি কি হতে পারে সেই জায়গাটা, এবং তার পাশাপাশি তিনটি নক্ষত্র মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্র, এবং এর পাশাপাশি আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকারা মে 2026-এ কি কি ফল প্রাপ্ত করবেন। প্রথমে বলে দিই প্রতিকারের জায়গা। প্রতিকারের জায়গায় প্রথমে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের প্রত্যেক বৃহস্পতিবার ধনুরাশির জাতক জাতিকারা ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে অন্তত পক্ষে হলুদ সুতো কিন্তু বাঁধার চেষ্টা করুন। এটা প্রত্যেক বৃহস্পতিবার পাল্টাবেন। এতে দেখবেন আপনারা ভাবলেন দুটো বৃহস্পতিবার করলাম কিছু হচ্ছে না ছেড়ে দিলাম, এটা এরকম করলে হবে না। এটা কিন্তু মেডিসিনের মতন, এটা এমন একটা মেডিসিন যে মেডিসিনটা আপনাকে দীর্ঘদিন কিন্তু করতে হবে বা দীর্ঘদিন আপনাকে নিতে হবে। এটা করলে আপনারা কিন্তু অনেকটা নিজেদেরকে সাবলীল আপনারা কিন্তু করতে পারবেন। দ্বিতীয় জায়গা, বিশেষ করে প্রত্যেক দিন ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো কাজে যাওয়ার আগে বা বাড়িতে যে সকল জাতক জাতিকারা রয়েছেন, যারা বাড়িতে রয়েছেন, বাড়িতে বসে কাজ করছেন, বাড়িতে যারা হাউস ওয়াইফ রয়েছেন, প্রত্যেককে বলবো অন্তত পক্ষে প্রতিদিন স্নানের পর একটু করে সাদা চন্দন নিজেদের মাথার উপর মানে কপালে টিকা লাগানোর চেষ্টা করুন। এতে দেখবেন মানসিক শান্তি আসবে, আপনার জীবনের সমস্যাগুলো অনেক কমবে এবং আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু উন্নতির জায়গা আপনার কিন্তু তৈরি হবে। আর একটা জিনিস ধনুরাশি জাতক জাতিকারা না করতে পারলেই ভালো বলে আমার মনে হয়, সেটা হচ্ছে শোয়ার ঘরে কোনো রকম কোনো বই রাখার চেষ্টা করবেন না। বইয়ের কোনো আলাদা স্থান করুন, কোনো জায়গা করুন, সেখানে নিয়ে গিয়ে বইগুলো রাখুন। পড়তে অনেকে ভালোবাসেন, আমরা জানি ধনুরাশির জাতক জাতিকারা পড়তে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন, কাগজ পড়তে ভালোবাসেন, সব ঠিক আছে, কিন্তু সেটা শোবার ঘরে আপনি পড়ছেন পড়ুন, কিন্তু সেটাকে অন্য কোনো জায়গায় একটা রাখার চেষ্টা করুন, শোয়ার ঘরে অন্তত রাখবেন না। শুভ রঙের ক্ষেত্রে আমি বলতে পারি ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজে যাওয়ার আগে বা যে কোনো ক্ষেত্রে আপনারা হলুদ, কমলা এবং বেগুনি কালারটাকে আপনারা কিন্তু ভীষণ রকম ভাবে ব্যবহার করতে পারেন। এটা আপনাদের জন্য অত্যন্ত একটা শুভ রং, সেটা কিন্তু বেটার হতে চলেছে। যে রংটাকে অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে কালো রং এবং বাদামি রংটাকে আপনারা কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। যেটা আপনাদের মানসিক দিকের জন্য খুব একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে না। আর আমি জানি ধনুরাশির বহু মানুষের কালো রংটা ভীষণ একটা পছন্দের রং, তাদেরকে কিন্তু সেই কালো রংটা অ্যাভয়েড করলে আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে। আপনি ডিপ ব্লু পড়ুন বা আপনি বেগুনি ডিপ ডিপ ভায়োলেট কালার, ডিপ বেগুনি কালারটা আপনি পড়ুন, আপনি অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এবার কি কি ফল ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন 2026-এর মে মাসে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই স্বাস্থ্যের জায়গা চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। দেখুন এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের চন্দ্র রাশি ধনু, তাদের ক্ষেত্রে কিন্তু 4th হাউসে শনি অবস্থান করছে, যে কারণে আমরা বলছি শনি রাশির এই মুহূর্তে কিন্তু কন্টক শনি বা শনির ঢাইয়া এরকম বিভিন্ন রকম প্রবাদ আমরা বলছি। মজার ব্যাপার হলো এই মে 2026-এ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে সঞ্চার করে যাবে। এক্সিলেন্ট একটা সঞ্চার পেয়ে
থাকছে ধনুরাশির জাতক জাতিকারাদের জন্য এবং প্রচন্ড ভালো ফল আপনাদের জন্য প্রাপ্ত হতে পারে। দ্বিতীয় জায়গা, আপনাদের ক্ষেত্রে আপনাদের নবম ভাবের অধিপতি রবি, সে কিন্তু মাসের 14 তারিখ পর্যন্ত সময় পঞ্চম ভাবের উপর থাকছে, তারপরে 14 তারিখ তিনি কিন্তু চলে যাচ্ছেন আপনার ষষ্ঠ ভাবের উপর। এটাও খুব একটা ভালো জায়গা ধনুরাশি জাতক জাতিকাদের জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা নিয়ে আলোচনা করাটা আজকে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে দেখুন আপনাদের লগ্ন ভাবের অধিপতি এবং 4th হাউসের লর্ড বৃহস্পতি সপ্তম ভাব থেকে এবার ষষ্ঠ ভাবের ফলকেও তিনি কিন্তু প্রদান করা শুরু করবে। এই সপ্তম ভাব থেকে এবার অষ্টম ভাবের ফলকে কিন্তু প্রদান করতে চলেছে। তাহলে এই একটা জায়গা আপনাদের জন্য ভালো থাকছে এবং তৃতীয় নবমে রাহু কেতুর অবস্থান থাকছে। শরীর স্বাস্থ্যের জায়গার কথা বলতে গেলে প্রথমেই যে জায়গাটা বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এখন আনএক্সপেক্টেডলি যে রোগগুলো আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, যে রোগটা আপনার কোনোদিন ছিল না, আপনার বংশে কোনোদিন ছিল না, এখন আপনার মধ্যে সেই রোগটা আপনি পরিলক্ষিত করতে পারছেন। এই রকম রোগের প্রাদুর্ভাব কিন্তু কমবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দ্বিতীয়ত জায়গা, কোনো রকম কোনো বিষাক্ত জিনিস, যেমন কোনো পোকামাকড় হতে পারে, কোনো রকম কোনো বিষাক্ত কোনো জীবজন্তু হতে পারে, এদের থেকে একটু সাবধানতা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে মে 2026-এ অবলম্বন করা উচিত। শোয়ার সময় বিছানা ভালো করে ঝেড়ে তারপরে কিন্তু আপনি শোয়ার চেষ্টা করুন, বা রাস্তাঘাটে যখন চলছেন পোকামাকড় নোংরা জায়গাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। রাস্তাঘাটে চলাফেরা করা কুকুর বিড়াল এদের থেকে কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ এই সকল র্যাবিস কোনো রকম বা বিষাক্ত কোনো জন্তু জানোয়ারের থেকে একটু পরিমাণ ক্ষতি আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে। তৃতীয়ত, এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেটার ফলাফলের মধ্যে যাদের থাকবে সেটা হচ্ছে মুখের সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, আপনারা যারা কষ্ট পাচ্ছিলেন ইএনটি জনিত সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, কোনো রকম কোনো গলায় ইনফেকশন, অতিরিক্ত পরিমাণে কাশি যাদের ক্ষেত্রে হচ্ছিল, চেস্টে কোনো ইনফেকশন যাদের ক্ষেত্রে হচ্ছিল, ঘাড়ের মধ্যে অসম্ভব ব্যথা যন্ত্রণা হচ্ছিল, মাইগ্রেন জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল, এবং দেখা যাচ্ছিল অনেকের ক্ষেত্রে সকালবেলাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কনস্টিপেশন ইস্যুটা কিন্তু ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, তাদের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল সেটা পরিলক্ষিত হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। এছাড়াও আরো একটা ভালো ফলাফল থাকছে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপর দিয়ে আপনাদের নবমপতির সঞ্চার। তার মানে কোথাও না কোথাও যাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন জনিত সমস্যাগুলো তৈরি হয়েছিল, অপারেশন করার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল, তারা অনেকটা এই সময় কিন্তু বেটার ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন। এবং এর পাশাপাশি পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় বাবার শরীর স্বাস্থ্যের জায়গা অসম্ভব রকম কিন্তু নজর আপনাকে রাখতে হবে। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন থাকা উচিত। দ্বিতীয়ত, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেক বেটার থাকবে, যদিও 4th হাউসে স্যাটার্ন অবস্থান করছে, শনির ঢাইয়া চলছে, কিন্তু শনি মে মাসেই কিন্তু উত্তর ভাদ্রপদ থেকে রেবতী নক্ষত্রে সঞ্চার করে যাবে, ফলে 2026-এর মে মাসে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে বিশেষ দুশ্চিন্তা থাকছে না, সন্তানকে নিয়েও দুশ্চিন্তা কিন্তু থাকছে না। যেটা নিয়ে সমস্যা থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে স্পাউসের হেলথের জায়গা। স্পাউসের এই মুহূর্তে অতিরিক্ত মোটা হওয়ার প্রবণতা এবং অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রতি একটা অ্যাট্রাকশন সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। দ্বিতীয়ত বলবো তার থাইরয়েড ওরিয়েন্টেড সমস্যা, চেস্টের সমস্যা, এবং তার পাশাপাশি তাদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত হতে পারে এবং বিশেষ কিছু ছোট কারণেও তাদের কিন্তু হসপিটালাইজড ইস্যু সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। সো বি কেয়ারফুল থাকার চেষ্টা করবেন স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় অন্তত পক্ষে মে 2026-এ। চলে আসি আপনাদের ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে আসি। দেখুন, মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে প্রথমেই বলবো যাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্সিডেন্টাল প্রবণতা আছে, যারা বারবার করে পড়ে যান, যাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় চেস্টের পূর্বের কোনো সমস্যা আছে, তারা কিন্তু একটু সচেতন এই সময় কিন্তু থাকার চেষ্টা করবেন। মূলা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে যেটা বেটার ফলাফল তৈরি করবে সেটা হচ্ছে ইএনটি জনিত জায়গায়, কানের ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল, চোখের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে সমস্যা চলছিল তাদের জন্য ভালো, কনস্টিপেশন ইস্যু চলছিল, পেটের সমস্যা চলছিল, কোন রকম ডায়ালিসিস জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে ছিল তাদের জন্য কিন্তু বেটার ফলাফল সেটা তৈরি করতে চলেছে। পাশাপাশি কিন্তু বলতে পারি আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে শারীরিক এনার্জির জায়গাটা সেটাও কিন্তু বেটার থাকবে, যেখানে কিন্তু বলবো পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা, বাবার শরীর স্বাস্থ্যে কিন্তু নজর রাখতে হবে, মা সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার থাকছে, স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা আপনারা কিন্তু করবেন। চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, যে কোনো বিষাক্ত পোকামাকড় বা বিষাক্ত জীবজন্তু থেকে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, না হলে কিন্তু তাদের কামড়ে আপনাকে কিন্তু টিটেনাস বা এরকম কিন্তু কোনো রকম ইঞ্জেকশন আপনাকে কিন্তু নিতে হতে পারে। ব্যাপারটা নিয়ে সচেতন আপনারা কিন্তু অবশ্যই থাকবেন অন্তত মে 2026-এ।
14 তারিখের পরবর্তী সময় থেকে দেখবেন ধনুরাশির জাতক জাতিকারা যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন শারীরিক ক্ষেত্রে কিন্তু খুব বেটার ফলাফল পাবেন। যাদের অপারেশন হয়েছে অপারেশন খুব সাকসেসফুল হবে, যাদের অপারেশন হওয়ার প্রবণতা তৈরি হয়েছিল, অপারেশনের জন্য ডাক্তার সাজেস্ট করেছিল, তাদের ক্ষেত্রে অপারেশন নাও করতে হতে পারে, ওষুধের দ্বারা সেই সমস্যা কিন্তু মিটে যেতে পারে। এমন কোনো জায়গা হতে পারে যেখানে কিন্তু যাদের শীত দ্বারা জনিত সমস্যা চলছিল বা যাদের ডাইজেস্টিভ ট্র্যাকে সমস্যা চলছিল তারা এই সময় কিন্তু ভালো ফলাফল প্রাপ্ত করবেন। যারা এই সময় পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন বাবার শরীর স্বাস্থ্য কিছুটা হলেও বেটার আপনাদের ক্ষেত্রে থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য বেটার থাকছে, তবে স্পাউসের হেলথ নিয়ে সচেতন থাকতে হবে। স্পাউসের এই মুহূর্তে মেজাজের ক্ষেত্রে গন্ডগোল হওয়া বা তার কিন্তু টেম্পারমেন্ট হাই থাকা, হাইপার টেনশন থাকা বা যে কোনো ক্ষেত্রে তার কিন্তু একটু মানসিক ক্ষেত্রের পরিবর্তন আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখুন ছোটখাটো কিছু হসপিটালাইজড ইস্যু সেটা কিন্তু হতে পারে এবং আপনি যদি নিজের খাওয়া দাওয়ার প্রতি নিজের কন্ট্রোল না রাখতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত জায়গা বলবো যারা কিন্তু এই মুহূর্তে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন পূর্ব থেকে যাদের কিন্তু চেস্টের কোনো সমস্যা আছে সেই সমস্যার সমাধান হতে পারে, সিওপিডি জাতীয় সমস্যার সমাধান হতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যাদের ক্ষেত্রে কিন্তু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা, পায়ের গোড়ালি বা পা ফুলে যাওয়ার মতন সমস্যা, যাদের ক্ষেত্রে কিন্তু কোমরে ব্যথা যন্ত্রণার সমস্যা, ঝুঁকে কাজ করতে গেলে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তাদের জন্য কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে। ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল তারা কিন্তু ভালো ফলাফল তৈরি করবেন। স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত একটা সচেতনতা প্রয়োজন রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের, বাবার শরীর স্বাস্থ্য নিয়েও একটা কিন্তু অতিরিক্ত সচেতন আপনাদের কিন্তু থাকতে হবে। দ্বিতীয়ত যেটা থাকতে হবে সেটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও খুব একটা বিশেষ সমস্যা সেটা কিন্তু থাকছে না। এবার চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায়। দেখুন এতদিন রবি অবস্থান করছিল পঞ্চম ভাবের ওপরে, শনি 4th হাউসে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ছিল, এবার শনি চলে যাচ্ছে রেবতী নক্ষত্রে, মঙ্গল যে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবে সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করছে এবং এই মঙ্গল থেকে কেতু পঞ্চমে অবস্থান করছে, বৃহস্পতি সপ্তমে বসে থেকে ষষ্ঠ ভাবের ফলকে প্রদান করছে। এই যে একটা কম্বিনেশন এবং বুধ শুক্র এর মধ্যে কিন্তু একটা ইন্টারচেঞ্জ তৈরি হচ্ছে অর্থাৎ একটা রাজযোগের কম্বিনেশন তৈরি হচ্ছে। তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মক্ষেত্রে শত্রুদের থেকে কিন্তু একটা নিষ্কৃতি আপনি কিন্তু অবশ্যই পেতে চলেছেন। দ্বিতীয়ত আপনার কোনো বন্ধু বা আপনার রেফারেন্সের কোনো মাধ্যমে আপনি কিন্তু এখন জবের ক্ষেত্রে একটা পরিবর্তন সেটা কিন্তু তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত আপনারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অনেকগুলো ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই জায়গা থেকে একটা সাকসেসফুল রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। থার্ড হাউসে রাহু অবস্থান করছে এবং রাহু থেকে শনির যে ডিস্টেন্স ডিগ্রিগত যে ডিস্টেন্স সেটা অনেকটা বেড়ে যাচ্ছে, ফলে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে আপনাদের মধ্যে কিন্তু এখন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে একটা কনফিডেন্সের জায়গা সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং সঠিকভাবে আপনারা কিন্তু ইন্টারভিউগুলো ফেস করতে পারেন। কারেন্ট অর্গানাইজেশনে যারা কিন্তু এই মুহূর্তে জবের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বলবো দেখুন এই মুহূর্তে শত্রুদের থেকে একটা নিষ্কৃতি পাবেন, অফিস পলিটিক্স থেকে আপনি নিষ্কৃতি পাবেন এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মগত জায়গায় কর্মের দায়িত্বের কিন্তু কিছুটা বৃদ্ধি সেটা কিন্তু হতে পারে। কর্মের ক্ষেত্রে কর্মের থেকে কিছু টাকা পয়সা প্রাপ্তির জায়গা সেটা আপনার হতে পারে। টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু কর্মের জায়গা থেকে আপনি প্রাপ্ত করবেন কিছু, কিন্তু এই মুহূর্তে আপনাদের ইনসেনটিভ জাতীয় জায়গাতেও আপনারা কিন্তু লাভবান সিচুয়েশনের মধ্যে কিন্তু অবশ্যই থাকবেন। যারা বেসরকারি ক্ষেত্রে আইটি এবং তার সঙ্গে কিন্তু যারা কিন্তু কোনো বিপিও সেক্টরে কাজ করছেন, যারা কিন্তু কাজ করছেন শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রে, এটা কিন্তু একদম আমি প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে বলছি, শিক্ষকতা করছেন কোনো প্রাইভেট অর্গানাইজেশনে স্কুলে এবং যারা কিন্তু কাজ করছেন কোনো রকম কোনো সেলস অ্যান্ড মার্কেটিং ডিভিশনে যারা চাকরি করছেন, এমআর জাতীয় ডিভিশনে যারা চাকরি করছেন, মেডিকেল ওরিয়েন্টেড অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন বা প্রাইভেট হসপিটালে যারা কিন্তু জব করছেন, যারা কিন্তু বিভিন্ন রকম বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ এই সময় কিন্তু তৈরি হতে চলেছে। দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে যারা কিন্তু শিক্ষকতা প্রফেশনে করছেন, প্রাইমারি বা আপার প্রাইমারি বা হায়ার সেকেন্ডারি লেভেলে যারা কিন্তু শিক্ষকতা করছেন তাদের জন্য বেটার থাকছে, তবে তাদের ট্রান্সফারের কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত আমি বলবো আপনারা যারা কাজ করছেন সরকারি ক্ষেত্রে কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, কোনো গুরুত্বপূর্ণ পজিশনে কাজ করছেন, ব্যাংকের ক্যাশিয়ার যারা রয়েছেন বা ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকিং ম্যানেজার যারা রয়েছেন, যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন, বিভিন্ন রকম
কোনো কোনো রকম কোনো কোনো অর্গানাইজেশন এমন রয়েছে যে অর্গানাইজেশনগুলো কিন্তু কোনো কোনো দুস্থ মানুষদের সেবার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। এই রকম ধরনের জায়গায় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম সরকারি ক্ষেত্রে বা সরকারি আন্ডারটেকিং সংস্থায় যারা কিন্তু চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা, প্রমোশনের জায়গা সেগুলো কিন্তু সবই থাকছে। তবে শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রে একটা ট্রান্সফারের সম্ভাবনা সেটা পরিলক্ষিত হচ্ছে। চলে আসি আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। প্রথমত বলবো, বিজনেস ক্ষেত্রে দুটো সমস্যার সমাধান কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে। সেটা হচ্ছে ধারের পরিমাণ অত্যন্ত বেশি রয়েছে, কিন্তু ধারটা অল্প অল্প করে আপনি মেটাতে পারবেন। দেখবেন আপনি এ মাসে একজনের ধার মেটালেন, সেকেন্ড মাসে তাকে হয়তো দিলেন না, অন্য কারোর ধার আপনি মেটালেন, তারপরের মাসে অন্য আরেকজনকার ধার আপনি মেটালেন। এইভাবে কিন্তু ধারের যে জায়গাটা সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মে 2026 থেকে কমাতে আপনি কিন্তু বেশ কিছুটা সামর্থ্য হবেন। কিভাবে সামর্থ্য হবেন? সামর্থ্য এই কারণেই হবেন, আপনাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এখন বেশ কিছুটা কিন্তু উন্নতির জায়গা থাকবে। কি রকম উন্নতির জায়গা থাকবে? উন্নতির জায়গা এটাই থাকবে, আপনারা কিন্তু কিছু মাল মহাজনের কাছে রিকোয়েস্ট করে বা আপনার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে রিকোয়েস্ট করে আপনি বেশ কিছু মাল নিয়ে আসতে পারবেন। সেখানে কিন্তু আপনি সেই মাল বিক্রি করে তাদের টাকা মিটিয়ে কিছুটা লাভজনক সিচুয়েশনের মধ্যে আসতে পারেন। তৃতীয়ত আমি বলবো, এই মুহূর্তে ব্যাংক ঋণ আপনি হয়তো শোধ করে দিয়েছিলেন, এনওসিও আপনি পেয়ে গেছিলেন, কিন্তু আবার আপনার নতুন করে ঋণের প্রয়োজন রয়েছে আপনার বিজনেসের কারণে। সেই ঋণ আপনার কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে। তৃতীয়ত জায়গা, ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দেখা যেতে পারে আপনার কোনো প্রপার্টি সেলিং করেও আপনি কিন্তু বিজনেসে ইনভেস্টমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন। যারা একসময় বিজনেস করতেন, ছেড়ে দিয়ে চাকরি করছিলেন, তারা কিন্তু আবার খুব ছোট মাপের হলেও আবার কিন্তু নতুন করে বিজনেস স্টার্ট আপের একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু তৈরি করতে পারেন। এর পাশাপাশি আমি কিন্তু বলতে পারি, ধনুরাশির জাতক জাতিকাদের, এটা বলতে খুব খারাপ লাগে কিন্তু তবু বলতে হয়, ধনুরাশির জাতক জাতিকাদের কিছু কিছু মানুষ ছিলেন যারা কিন্তু বিজনেসে বলতে পারেন আকাশ ছুঁয়ে ফেলেছিলেন, তারা কিন্তু এখন মাটিতে পড়ে আছেন, তাদের প্রচুর ধার রয়েছে। যে মানুষটা হয়তো আপনার মুখের উপর মুখ তুলে কথা বলতো না, সে আপনাকে আজকে গালাগাল দিয়ে হয়তো কথা বলছে বিজনেস ক্ষেত্রের জায়গায়। এই যে জায়গাটা চলছিল, সেখান থেকে আপনি কিন্তু অনেকটা নিষ্কৃতি পাবেন, তাদেরকে কিন্তু আপনি অনেকটা ডমিনেট করতে পারবেন। আমি একটা জায়গা বলবো, নিজেকে শক্ত করার চেষ্টা করুন। বৃহস্পতি রাশি, ঝগড়া করতে পারবেন না, কিন্তু ঝগড়া না করতে পারুন, কামড়াতে না পারলে একটা ফোঁস তো আপনাকে করতেই হবে, সেটা করার চেষ্টা করুন, তাতেই দেখবেন অনেকটা বেটার ফলাফল আপনি পাবেন। আর যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে কোনো লিগাল নোটিশ পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি হবে 14 তারিখের পর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। বিশেষত ধনুরাশির যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, যে কোনো রকম কোনো জুট ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, ধনুরাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং হাউস, লেবার ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ধনুরাশির প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা কিন্তু প্রাইভেট টিউশনির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা যারা কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশন যারা কিন্তু চালাচ্ছেন। এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু এই মুহূর্তে কোনো বিশেষত কিন্তু এই মুহূর্তে বলবো কোনো দুধ জাতীয় প্রোডাক্টের বিজনেস যারা কিন্তু করছেন, যারা বিভিন্ন হোলসেলিং এর বিজনেস যারা করছেন, বা যারা কিন্তু এই মুহূর্তে কন্ট্রাকচুয়াল বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, কন্ট্রাক্টারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, টেন্ডার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে টেন্ডার দিয়ে আপনাকে কিন্তু বিজনেস পেতে হয়, এই রকম জায়গাগুলো থেকে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি আমি কিন্তু বলে রাখবো, যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা বিভিন্ন রকম মেডিসিন সংক্রান্ত প্যাথোলজি বিভাগ বা ডায়াগনস্টিক সেন্টার, রেডিওলজি সেন্টারের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, মূলা নক্ষত্রের ক্ষেত্রে মূলত বিজনেসের জায়গায় যেটা হবে, শত্রুদের থেকে বা পারিবারিক শত্রুতা থেকে অনেকটা নিষ্কৃতি আপনাদের কিন্তু এই মুহূর্তে ঘটতে চলেছে। এবং এই মুহূর্তে মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আমি বলে রাখতে পারি, ধার কিন্তু কিছুটা পরিশোধ হতে পারে, অপমানজনক সিচুয়েশন থেকে কিন্তু নিজের সম্মান প্রাপ্তি আপনার কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে পুরনো কিছু ঋণ ধার সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে, নতুন লোন সেটা কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো, নতুন বিজনেস বা স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে ভালো ফলাফল তৈরি করতে পারে। আপনি নতুন কোনো স্টার্ট আপ বিজনেস এই মুহূর্তে কিন্তু স্টার্ট করতে পারেন, যেটা আপনার জন্য বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। দ্বিতীয়ত বলবো, পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্র থেকে কিছু সহায়তা পেতে পারেন, বা আপনার নিজের প্রপার্টি সেলিং করেও আপনি বিজনেসকে নতুন করে স্টাবলিশমেন্ট জায়গায় একটা কিন্তু নিয়ে আসতে পারবেন। মর্টগেজ কোনো প্রপার্টি থাকলে বিজনেস ক্ষেত্রে সেটাকে ছাড়াতে পারবেন বা সেটাতে সেটেলমেন্ট করতে পারবেন।
উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যেটা হতে পারে, অন্যের মাধ্যমে বিজনেসে একটা ইনভেস্টমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। যে আপনার বিজনেসে ইনভেস্ট করলো, পরবর্তীকালে আপনি তার টাকাটা শোধ করে দিলেন, এই রকম ভাবেও আপনার বিজনেস কিন্তু স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। নতুন বিজনেস আইডিয়া আপনার মধ্যে জেনারেট হতে দেখা যাবে এবং নতুন বিজনেস আইডিয়া থেকে আপনি কিন্তু লাভজনক সিচুয়েশন অবশ্যই প্রাপ্ত করতে পারবেন, আপনি যদি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু লোন প্রাপ্তি, পুরনো কিছু লোনকে কিন্তু পরিশোধ করা। এবং বললাম, যে মানুষগুলো হয়তো আপনার সামনে এতদিন মাথা নিচু করে কথা বলতো, আজকে তারা মাথা উঁচু করে শুধু নয়, বিভিন্ন খারাপ ভাষা ব্যবহার করে তারা কিন্তু আপনার সঙ্গে কথা বলছে, তাদেরকে আপনি কিন্তু অনেকটা ডমিনেট করতে পারবেন, আপনি যদি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। এবার যে জায়গাটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে সেলফ প্রফেশনের জায়গা। দেখুন, বুধ শুক্রের একটা রাজযোগের কম্বিনেশন থাকছে 7th এবং 6th হাউসের উপর দিয়ে। তার মানে কোথাও না কোথাও আর্টিস্টিক কাজের ক্ষেত্রে যুক্ত মানুষদের ক্ষেত্রে এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। আর্টিস্টিক মানুষরা এখন কিন্তু নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবেন, নিজেদের কাজকে কিন্তু আপনারা এখন ভীষণভাবে প্রশংসিত হওয়ার একটা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। বিশেষত যারা কিন্তু নাটক করছেন বা যারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন রকম ছোট পর্দায় কাজ করছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, বিভিন্ন ওয়েব সিরিজে যারা কাজ করছেন, ইউটিউব যারা ব্লগিং, কিন্তু বিভিন্ন রকম ব্লগিং এর সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, এবং এর পাশাপাশি দেখা যেতে পারে যারা কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো নাচের শিল্পী রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো। এবং আর্টিস্টিক কাজ মানে যারা কিন্তু আর্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে ওয়ার্কশপ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে। উল্টো দিক থেকে কিন্তু দেখা যেতে পারে যারা কিন্তু বিভিন্ন রকম ক্ষেত্রে সেলফ প্রফেশন যেমন প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করছেন, আপনারা বাড়িতে বসে কোনো কোনো শেয়ার মার্কেট ওরিয়েন্টেড যারা কাজ করছেন, বা যারা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের মধ্যে আপনি ধরুন আপনি কোনো ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট রয়েছেন, আপনি কোনো ডক্টরস রয়েছেন, আপনি এই মুহূর্তে এমবিবিএস বা এমডি ডক্টর যারা রয়েছেন, বা যারা যারা ডক্টরস রয়েছেন এবং যারা কিন্তু কোনো রকম কোনো মানে ট্রেনিং দিচ্ছেন, বা যারা বিভিন্ন কলেজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কোনো হসপিটালের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা যারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বিশেষত অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন, বা আপনি ধরতে পারেন আপনি যদি এখন এই মুহূর্তে ফিজিওথেরাপিস্ট হয়ে থাকেন, আপনি জিম ট্রেনারের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, এরকম বিভিন্ন ধরনের সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনারা রয়েছেন, কমিশনমূলক কাজের মধ্যে আপনারা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে। চলে আসি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গায়। দেখুন, আগের বছর মাসের থেকে এ মাসে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কিন্তু বেটার থাকছে। ফাইন্যান্সিয়ালের জায়গায় আমি বলবো মাল্টিপল কিছু সোর্স থেকে আপনার কিন্তু ইনকাম হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে পারে। সেটা লিটিগেটেড প্রপার্টি হতে পারে, আপনার পুরনো পৈতৃক সম্পত্তি ভাগযোগের মাধ্যমে আপনি কিছু পেতে পারেন, আপনার মায়ের কোনো সম্পত্তির মাধ্যমে আপনি কিন্তু কিছু লাভবানজনক সিচুয়েশন হতে পারে, বা আপনার কোনো বাড়ি বা আপনার কোনো সম্পত্তি সেটা কিন্তু ডিভাইডেশন হওয়ার ফলে আপনার কিন্তু কিছুটা লাভবানজনক সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত কিন্তু বলবো 14 তারিখ পর্যন্ত সময় নিজেদের পার্স, টাকা পয়সা, বিভিন্ন রকম গয়নাগাটি বা বিভিন্ন রকম ফ্রড হওয়া এগুলো থেকে কিন্তু সাবধানে থাকা আপনাদের ক্ষেত্রে কিন্তু উচিত অবশ্যই। তো এর পাশাপাশি যারা বিশেষত হাউস ওয়াইফ রয়েছেন, বাড়িতে একা থাকেন, এমন সময় এমন কেউ এলো যে আপনাকে কোনো অপরচুনিটি দিল যে এই টাকায় এই শাড়ি পাবেন, এই টাকায় অমুক জিনিস পাবেন, এই টাকায় আপনার গয়না পালিশ করে দেওয়া হবে, এদের থেকে অন্তত দূরে থাকার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকারা যারা বিশেষত হাউস ওয়াইফ রয়েছেন তারা কিন্তু থাকার চেষ্টা করবে। তৃতীয়ত আমি বলবো আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা থেকে ভালো ফলাফল আপনারা পাবেন, আপনারা ট্রেডিং সেক্টর থেকে ভালো ফলাফল পাবেন। যারা বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমি বলবো যারা বিভিন্ন রকম কম্পিউটার ইনস্টিটিউশন চালাচ্ছেন, কোনো ডিজিটাল জায়গা চালাচ্ছেন, ক্যাফে যারা কিন্তু চালাচ্ছেন তাদের জন্য ভালো কিন্তু হতে চলেছে। রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসাও কিন্তু আমি বলবো 2026-এর মে মাসে ভালো ফলাফল তৈরি করে দেবে। চলে আসি আপনাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা। দেখুন, শনি এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে, অতএব ধনুরাশির জাতক জাতিকাদের বেসিক লেভেল এডুকেশনের পড়াশোনার জায়গাটা সম্পূর্ণরূপে কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে। রেবতী নক্ষত্রে যখনই কিন্তু শনি অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতিও এবার কিন্তু আপনার 8th হাউসের ফলকে প্রদান করবে, এবং বুধ শুক্রের একটা কম্বিনেশন ওয়াইজ চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, এবং মঙ্গলকে আমরা সকেত্রস্থ অবস্থায় দেখতে পাচ্ছি পঞ্চম ভাবের ওপরে। তার মানে এই ডিস্ট্রয় যাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভীষণ রকম হয়েছিল তারা কিন্তু এখন ভালো ফলাফল করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কিন্তু এখন মনোসংযোগ অনেকটা বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন। যাদের পরীক্ষা রয়েছে, বড় পরীক্ষা রয়েছে, যারা বিভিন্ন রকম অ্যাডমিশন রিলেটেড কোনো পরীক্ষা আপনাদেরকে দিতে হবে, বা আপনাদের নতুন কোনো জায়গায় অ্যাডমিশনের কোনো ব্যাপার রয়েছে, সেই জায়গাগুলো থেকে ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। এবং পাশাপাশি আপনারা দেখবেন আপনাদের কিছুটা হলেও কিন্তু আপনাদের নিজস্ব প্রতিষ্ঠিত জায়গাটা অনেকটা বৃদ্ধি হতে চলেছে। আপনার
প্রসারের জায়গা, আপনার যশ, আপনার সম্মান এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে যারা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন। তবে বাবা মায়ের মতামতকে একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা আপনাদের করা উচিত। চলে আসি আপনাদের ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে। দেখুন, দ্বাদশ ভাবের ওপর কিন্তু পঞ্চম ভাব থেকে কিন্তু মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশ ভাবের ওপরে, এবং দ্বিতীয় ভাবের অধিপতি গিয়ে আপনাদের ক্ষেত্রে 4th হাউসে গিয়ে অবস্থান করে রয়েছে। সে আপনার তৃতীয় ভাবের অধিপতি, এবং এখানে বুধ শুক্রের একটা ইন্টারচেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতি অষ্টম ভাবের ফলকে প্রদান করছে। তার মানে এখন যাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভীষণ রকম বাধা তৈরি হচ্ছিল, বিভিন্ন বাধা, আপনি পড়তে বসলে কোনো বাধা তৈরি হচ্ছিল, আপনার ফ্যামিলি পরিস্থিতিতে কোনো বাধা তৈরি হচ্ছিল, আপনি পড়াশোনায় মনোসংযোগ করতে পারছিলেন না, পড়াশোনার ক্ষেত্রে আপনার ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যাচ্ছিল, আপনার মনে বিভিন্ন রকম উল্টোপাল্টা চিন্তা তৈরি হচ্ছিল, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল কোনো পরীক্ষা আপনি হয়তো খুব ভালো দিলেন, কিন্তু কোনো একটা জায়গায় দেখা গেল সেটাতে আপনাদের সাপ্লিমেন্ট চলে এলো। এই রকম ধরনের জায়গাগুলো, এইগুলো থেকে অনেকটা রিকভারি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। এছাড়া আমি বলবো আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি থাকবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা এখন ভালো ফলাফল পাবেন, বা বিদেশে যারা স্টুডেন্ট ভিসায় রয়েছেন তারা কিন্তু এখন ওয়ার্ক ভিসা বা পার্মানেন্ট ভিসায় কিন্তু নিজেদেরকে কনভার্ট করতে পারেন। এই একটা জায়গা আপনাদের জন্য কিন্তু ভালো থাকছে। তো পড়াশোনার ক্ষেত্রে এই সময় হায়ার স্টাডিজের ক্ষেত্রটা খারাপ খুব একটা ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে না। চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গায়। দেখুন, আমি বলবো সম্পর্ক রিলেশনশিপে বিশেষ কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে থাকছে না, তবে মায়ের সঙ্গে আপনাদের আইডিওলজিক্যাল বা মতাদর্শগত কিছু কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আপনি চুপ করে থাকবেন তাহলেই দেখবেন সমস্যার সমাধান হতে পারে, বা আপনার স্পাউসের সঙ্গে আপনার মায়ের একটু কিন্তু একটু ছটাপটি লেগে যেতে পারে। তো সেই জায়গাটা থেকে একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ব্যাপারটা ঠিক হয়ে যাবে। বাবার সঙ্গে সম্পর্কের জায়গা ঠিক থাকছে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সন্তান, যাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড রকম খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছিল, সন্তান কোনোভাবেই আপনি সন্তানকে কন্ট্রোল করতে পারছিলেন না, তা আপনার কোনো কথার গুরুত্ব সে আপনাকে দিচ্ছিল না, সেই জায়গা থেকে আপনি ভালো ফলাফল পাবেন, এবং দেখবেন সন্তানের মধ্যে একটা বিশাল পরিবর্তন আপনি পরিলক্ষিত করতে পারছেন। এর পাশাপাশি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই মুহূর্তে সাংসারিক জীবনের ক্ষেত্রে রয়েছেন, সন্তানের কিছু উন্নতিও আপনারা কিন্তু এই সময় পরিলক্ষিত করতে পারবেন, এবং এর পাশাপাশি নতুন বিবাহের যোগাযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। নতুন বিবাহ হওয়া, নতুন বিবাহ স্থির হওয়া, বা কোনো অনলাইন মাধ্যমেও আপনাদের কিন্তু বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে জায়গাটাও এখন খুব একটা খারাপ নয়। নতুন রিলেশনশিপ কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে, তবে রিলেশনশিপের মধ্যে কিছু পরিমাণে মিসআন্ডারস্ট্যান্ডিং অন্য কারোর থার্ড পার্সন কোনো মানুষের দ্বারা কিন্তু তৈরি হতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, বা আপনার কোনো কথা সে কিন্তু ঘুরিয়ে গিয়ে আপনার পার্টনারকে গিয়ে বললো, তো সে কিন্তু আপনাকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে। এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে চললে আমার মনে হয় লাভ রিলেশনশিপের জায়গাটাও ধনুরাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল তৈরি করে দেবে। তো আজকে এ পর্যন্তই থাক। আপনারা জানেন আমার উপর দিয়ে কিরকম একটা ঝড় বয়ে যাচ্ছে, আপনাদের উপর দিয়েও ঝড় যাচ্ছে, আমার উপর দিয়েও ঝড় যাচ্ছে। তো আপনাদের সঙ্গে কথা বলে অনেকটা শান্তি পাই। কিছুটা সময় সেই মানুষটাকে ভুলে থাকার চেষ্টা করি, সেই মানুষটার চিন্তা ভাবনাগুলো বা সেই মানুষটার মুখটাকে অন্তত ভুলে থাকার চেষ্টা করি আপনাদের মাধ্যম দিয়ে, যার জন্য রেগুলার ওয়াইজ ভিডিও আমি কিন্তু নিয়ে আসার চেষ্টা করি। এইটুকু সময় ভুলে থাকতে পারলেই জানবো সারা জীবন, সারা দিনের অক্সিজেনটা আবার কিন্তু নতুনভাবে পেতে পারি। তো ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলছে, কনসালটেশনও কিন্তু রেগুলারলি চলছে, কোনো অসুবিধার জায়গা নেই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন আপনারা। নমস্কার, জয় মা তারা।